বরবাদের সাথে যুক্ত হওয়ার পেছনের গল্পটি যদি আমাদের দর্শকদের জন্য বলতেন। মেহেদী হাসান হৃদয় ভাইয়ের সাথে আমার পরিচয় হচ্ছে ক্রাশ নাটক দিয়ে। হ্যাঁ, ক্রাশ নাটকে একটি গান ছিল পারিসা শিরোনামে। পারিসা, সেই পারিসার সুর করেছিলাম আমি এবং আমি নিজে গিয়েছিলাম। এই গানটি থেকে আমাদের সূচনা। একদিন রাত 3টা সাড়ে 3টার দিকে আমাকে ফোন দিয়ে বললেন যে ওয়াসি ভাই আপনি একটু হাতির ঝিল আসেন। গল্পটা শুনে আমার ভালো লেগেছে প্রথম। এখন যে গানটা সিলেকশন করা হয়েছিল সেই গানটি ছিল অন্য আর একটা সিনেমার জন্য। উনি সেই গানটিও আমার সুর করা, কিন্তু মেহেদী হাসান হৃদয় ভাই এই গানটির কথাই বলেছিলেন যে ওয়াসি ভাই এটা নিয়ে আমরা কাজ করতে পারি। তো পরে যখন আমি অনুমতি নিতে গেলাম, পরে ওনারা বললেন যে না, আমরা এটার জন্য সিনেমা ভেবে রেখেছি, তো আপনি অন্য গান করেন। তো হৃদয় ভাইয়ের সাথে মানে এই কথাটা বলার পরে বললেন যে ঠিক আছে, আপনি আসেন, অফিসে আসেন, আমরা একসাথে বসি। এই তো শুরু হলো আমাদের আলোচনা, আড্ডা। সোমেশ্বর অলি ভাই খুবই দারুণ লেখেন, আপনারা জানেন যে ঈশ্বর গান ওনার লেখা। তো যখন আমাকে লিরিকটা দিলেন, আমি আসতে আসতেই রিক্সার উপরে আমি ভাবতে ভাবতে একটা গুনগুন করে সুর করলাম। এবং যখন আমি বরবাদের মানে এই মহামায়া গানটি সুর করলাম, ওনাকে সামনে রেখে সবাই বললো যে ওয়াও। এই গানটির ভাবনা কোথা থেকে পেয়েছেন? গানটি প্রস্তুত করতে সবচেয়ে বেশি সময় আমার মনে হয় লেগেছে, কারণ এমন একটা টুইস্ট রয়েছে বরবাদ সিনেমার গল্পের শেষে। আছে না, আমরা যে ভুল করি অনেক সময়, সেই ভুলের ব্যাপার থেকে সবকিছু মিলে এই গানটি পাঞ্চ করতে আমাদের অনেক কষ্ট হয়েছে। অনেক রাতের পর রাত আমরা জেগেছি, শেষমেশ হয়ে গেল ওই ধারণা থেকেই। সাকিব খান ব্যক্তিগতভাবে আপনাকে কোনো প্রশংসা করেছে কিনা এই গানটির জন্য? আমরা যখন বরবাদ নাইটে আমরা যখন ছিলাম উত্তরাতে, ওখানে স্টার সিনেপ্লেক্সে যখন আমরা একসাথে মুভি দেখি এবং সেখানে আমার সাথে ভাইয়ার সাক্ষাৎ হয় আর কি, আমরা একসাথে সেলফি তুলেছি। এবং যখন আমি বললাম, আমি নিজেই বললাম যে ভাইয়া আমি কিন্তু মহামায়ার সুরকার এবং জিনটা কিন্তু আমি গিয়েছি, সুর সঙ্গীত করেছি। পরে ছবি তোলার পরে আমাকে বললো যে নাইস, খুব সুন্দর, আমার ভালো লেগেছে। অবশ্যই এটা আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা।